তো হ্যালো স্টুডেন্টস, আর আজকের এই ক্লাসটাতে আমরা সমাধান করব আমাদের গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো দশম শ্রেণীর। ঠিক আছে, আর সবটা করব না, আজকে দুটো ক্লাস মিলেই হবে। এটা আমাদের পার্ট ওয়ানে আমরা করব 1 আর 2-এর প্রশ্নগুলো। ঠিক আছে, আর তারপরের ক্লাসে বাকিটা আমরা শেষ করব। আমাদের যে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করার চ্যাপ্টারটা, আর খুব সহজভাবে আমরা করব। আর তার সাথে সাথে এই পুরোটারই পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেটা লিঙ্কটা দেওয়া রয়েছে ডেসক্রিপশানে। ঠিক আছে, তাহলে পেন খাতা নিয়ে রেডি হয়ে যাও, আর আসা যাক আজকের একদম প্রথম প্রশ্নতে। কি রয়েছে কোষে দেখি 1.4-এর একদম প্রথম প্রশ্নটা দেখো, মন দিয়ে দেখো। কি বলছে এখানে, 4x² প্লাস 2x-1 গুণ 2x+1 সমান সমান 4x গুণ 2x-1। এই সমীকরণটি সমাধানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব হবে কিনা বুঝে লিখি। স্টুডেন্ট, শ্রীধরাচার্যের সূত্র আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি? যেগুলো হয় দ্বিঘাত সমীকরণ, তাই তো? তাহলে প্রথমত একটা জিনিস দেখা যাক, এটা দ্বিঘাত কিনা। দেখে বলবে যে স্যার এক্স এর মাথায় তো 1 আছে, 2 তো নেই, দ্বিঘাত নয়। তো সেটা নয়, আমরা আগে করব। ঠিক আছে, আমরা আগে এইগুলোকে আমরা সরি এই পোর্শনগুলোকে আগে আমরা ঠিকঠাকভাবে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, যেরকম সরল করে সেরকম সরল করব, করে দেখব যে কোনো x² বা এরকম কোনো চলরাশির মাথায় 2 ঘাত রয়েছে কিনা। বোঝা যাচ্ছে? দেখো, ঠিক তো? ঠিক আছে, তাহলে দেখো লেখাই যাক। এখানে কি আছে বলো, 4x² প্লাস 2x-1 গুণ 2x+1 সমান সমান 4x ইন্টু 2x-1, এটা রয়েছে। আর এটাকে আমরা কি করব, সমাধান করব। তাহলে প্রথমেই একটা কাজ করি, আচ্ছা তার উপরে তো এই দেখো এক্স এর মাথায় তো 2 রয়েছে, তাহলে তো বলতেই পারো এটা দ্বিঘাত, তাই তাই তো বলো। প্রথমেই তো এক্স এর মাথায় 2 রয়েছে, স্কোয়ার রয়েছে, মানে এটা দ্বিঘাত। কিন্তু তাও বলছে আগে সরলটা করব, এটা সমাধানের চেষ্টা করব পুরোপুরি করে, তারপর আমরা ডিসিশনটা নেব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক, এটাকে সমাধান করি আমরা। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এটা তো আমাদের 4x² হয়ে গেল। তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে একবার 2x এর সাথে কার গুণ হবে, 2x এর। তাহলে 2 দুগুণি কত হচ্ছে 4, x আর x কি হয়ে গেল x²। আবার 2x এর সাথে কার গুণ হবে, 1 এর গুণ হবে। তাহলে প্লাস 2x, মাইনাস 1 এর সাথে কি 2x এর গুণ করব। ঠিক আছে, তাহলে -2x, আবার -1 এর সাথে +1 এর গুণ করবো, +1। তাহলে দেখো এখানে কি হচ্ছে, +2x -2x কেটে যাচ্ছে। এবার দেখো তোমরা এইভাবে করতে পারো, কি পাচ্ছি আমরা এটা করে, 4x² + 1 পাচ্ছি, বলো এটাই তো পাচ্ছি। তুমি যদি একটু বুদ্ধিমান হও তাহলে তুমি এখানে পুরোপুরি সূত্র বসিয়ে দাও। স্যার কি সূত্র, দেখো না, দেখো যদি এটাকে বলো a+b গুণ a-b, কিসের সূত্র হয় বলো, সেটা a² - b² এর সূত্র হয়। তাহলে সেটাতে বসিয়ে দাও। তাহলে সেটাতেই বসিয়ে দিয়ে আমরা মন দিয়ে দেখো a² - b², ঠিক আছে, সমান সমান এইদিকে যদি ব্র্যাকেট থেকে এটাকে বার করি তাহলে কি হচ্ছে বলো, 4x আর 2x, তাহলে 4 দুগুণি কত হয়, তাড়াতাড়ি বলো, 4 দুগুণি কত, 4 দুগুণি 8, x গুণ x, x², -4x এর সাথে 1 এর গুণ হলে -4x। তাহলে সবগুলোকে আমরা একই দিকে নিয়ে আসি। তাহলে মন দিয়ে দেখো কি হচ্ছে, 4x² প্লাস 2x² কত হয় বলো, 4x², -1² মানে 1, প্লাস 8x² ওদিক থেকে এদিকে আসলে কি হবে, -8x², -4x ওদিকে গেলে কি হবে বলো বলো, +4x সমান সমান 0। এত অবধি বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো এরপরে কি হতে পারে, ঠিক মন দিয়ে দেখো আর নোট করতে থাকো। ঠিক আছে, তাহলে 4x² প্লাস 4x² কত হয় বলো আমার সাথে, 8x² হয়, হয়তো -1 -8x² আর কি আছে, +4x আছে, সমান সমান 0। তাহলে +8x² -8x² কি হয়, 0 হয়ে যায়, 0 হয় তো। ওকে, তাহলে কি পড়ে আছে দেখো, -1 +4x সমান সমান 0, বা +4xটাকে আমরা আগে লিখে দিই। ঠিক আছে, তাহলে কি হবে, 4x - 1 সমান সমান 0। তাহলে এটা যেটা পেলাম দেখো, x এর মাথায় কি 2 দেখতে পাচ্ছ? না, x এর মাথায় 1 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে তুমি কি লিখবে, এটি দ্বিঘাত সমীকরণ নয়, তাই আমরা শ্রীধরাচার্যের সাহায্যে সমাধানও করতে পারবো না। তাহলে এটা কি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করা সম্ভব কি না? এটা সম্ভব না। বোঝা গেছে? একদম ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এটা যখন বোঝা গেল, পরের অঙ্কটাতে আসি। পরের আরেকটা সহজ অঙ্ক আমরা দেখি, মন দিয়ে দেখো। ঠিক আছে,
তাহলে দেখো দুইয়ের অঙ্কটা কি বলছে, দুইয়ের অঙ্কটা বলছে, তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল, রাইট, প্রথমটা আমাদের হয়ে গেছে। তাহলে দুইয়ের অঙ্কটা কি বলছে, শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লেখো। আমরা কোন কোন সমীকরণ সমাধান করতে পারি বলো, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি, ইজি। আচ্ছা, কতটা সহজ তাই তো। আচ্ছা, শ্রীধরাচার্যের যে সূত্রটা সেটা কি মনে আছে? একবার লিখিয়েই দিই, শ্রীধরাচার্যের সূত্রটা কি বলো, এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আমাদের শ্রীধরাচার্যের সূত্র। এটা দিয়ে কোন সমীকরণ করতে পারি, যে কোনো দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাই এক এক করে দেখি আর সাথে আমরা বুঝতে থাকি জিনিসগুলোকে। আচ্ছা, তাহলে আসা যাক পরের অঙ্কটাতে, তিনেরটাতে। দেখো তো দেখি তিনেরটা কি বলেছে আমাদের, 5x স্কোয়ার প্লাস 2x, এক সেকেন্ড, হ্যাঁ, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 সমান সমান 0, এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে x সমান সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেল। কে এর মান কত, মানে আমাদের এটা তুলনা করে করতে হবে। তোমরা বলতে পারো স্যার কি স্যার তুলনা করে করতে হবে, বুঝতে পারছি না। আচ্ছা দেখাই যায়, দেখো এখানে সমীকরণটা কি বলেছে, মন দিয়ে দেখো। এখানে সমীকরণটা বলেছে 5x স্কোয়ার, এখানে কি বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 সমান সমান 0, এটা বলেছে। আচ্ছা, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার স্ট্যান্ডার্ড ফর্মটা জানা আছে কিভাবে লিখতে হয় বলো, জানা আছে? তো যদি জানা না থাকে তাহলে লিখে ফেলো, এইভাবে লিখতে হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, ঠিক আছে। তাহলে বলো এস এক্স স্কোয়ারের সহগ, মানে আমি যদি বলি সহগ কি, এক্স স্কোয়ারের সহগটা এ এখানে, তাই তো, মানেটা কি এ মানে এক্স স্কোয়ারের সহগ। তাহলে বলো এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কে আছে, তোমরা তো বলো স্যার এটা কত সহজ, এক্স স্কোয়ারের সহগ কত আছে বলো, 5 আছে। এক্স এর সহগ এখানে কি আছে, 2 আছে, আর এখানে সি মানে কত, লাস্টের যে সংখ্যাটা যেখানে এক্স নেই, কত, মাইনাস 7 আছে, তাই তো নাকি বলো। তাহলে আমি যদি লিখি, আমাকে বলো, আমাকে গাইড করো, এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের পাশে কে বসে আছে, 5 বসে আছে। বি মানে কত বলো বলো বলো, বি মানে কত, এক্স এর সহগ কত আছে সেটা 2 আছে। আচ্ছা, সি মানে শেষের যে সংখ্যাটা, শেষের যে সংখ্যাটা কত আছে, -7 আছে, ব্যাস। এবার তো তোমরা খুব সহজেই এটা করে ফেলতে পারবে। তাহলে শ্রীধরাচার্যের সূত্রটা আমরা বসাই, ঠিক আছে। তাহলে শ্রীধরাচার্যের সূত্রটা কি বলছে বলো, সেটা বলছে x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত, বাই 2a, এটাই তো বলছে শ্রীধরাচার্যের সমীকরণটা, তাই তো। আচ্ছা, দেখো দেখো দেখো, তাহলে বি মানে কত পেয়েছি, এখানে বি মানে 2 পেয়েছি, তাহলে মাইনাস তো মাইনাস বি, তো তাহলে যেহেতু এটা মাইনাস বি, সূত্রটাই তো মাইনাস বি, তাই না। তাহলে -2 বসিয়ে দিলাম, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে তো আমরা জানি 2, তাহলে কি লিখবো 2 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এ মানে কত বলো, এ মানে কত 5 এখানে, গুণ সি মানে কত, -7, বোঝা গেল। তারপর কি জানি বাই 2a, 2a মানে কত, 5, বোঝা গেছে, লিখে নিয়েছো, ভেরি গুড, খুব ভালো, ঠিক আছে। তাহলে এরপর দেখা যাক কি করা যেতে পারে, এটাকে মন দিয়ে দেখো। তাহলে কি হচ্ছে এখানে, -4 প্লাস মাইনাস রুট ওভার, দেখো 2a স্কোয়ার মানে কত, 4 হয়, তাই তো। আচ্ছা, 4 5 20, 20 গুণ 7 কত হয় বলো, 7 দুগুণই 14, মানে 140 হচ্ছে। আচ্ছা, চিহ্নটা দেখো তো, মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয়, দুটো মাইনাস গুণ করলে কত আসে, মাইনাসে মাইনাসে, মাইনাসে বলছে সরি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এখানে 140, নিচে কত হবে, 5 দুগুণই 10 হবে, 5 দুগুণই 10 হবে, বোঝা গেল এতটা, ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি আমরা সমাধান করতে থাকি, নিচে নিচে করবে কিন্তু, আমার মতো পাশে পাশে করবে না, হ্যাঁ, নিচে নিচে করবে। তাহলে দেখো কি আসছে, -4 প্লাস মাইনাস রুট ওভার 144/10, তাহলে 144 মানে কার স্কোয়ার, 144 মানে 12 স্কোয়ার, তাহলে কি 12 গুণ 12 144, তাহলে -4 প্লাস মাইনাস কি হচ্ছে এখানে বলো, রুট ওভার কি লিখতে পারি, 12 গুণ 12, নিচে কত লিখবো, 10, এটা করতে পারো অবশ্যই, ঠিক আছে। তাহলে দুটো 12 থেকে আমরা কি জানি বলো, এবার একটা 12 বেরিয়ে আসবে না বলো, তাই তো নাকি। তাহলে দুটো 12 থেকে এবার একটা 12 বেরিয়ে আসবে, কি লিখবো, -4
প্লাস মাইনাস 12/10। বলো বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে? তাহলে এখানেই কি বলেছে, সমাধান করে কি পাচ্ছ, দেখো কি পাচ্ছ, x সমান সমান কে প্লাস মাইনাস 12/10, তাই তো নাকি? তাহলে প্রশ্নানুযায়ী তুমি কি লিখতে পারো? তাহলে অতএব তুমি লিখতে পারো যেটা বলেছে, সমাধান করে কি পাবে বলেছে, কি পাবে বলেছে এখানে কে প্লাস মাইনাস 10, কে প্লাস মাইনাস 12/10, তাই তো? তাহলে সেটাকে আমি লিখি, কি লিখবো বলো, কে প্লাস মাইনাস 12/10 সমান সমান, আর আমরা কি পাচ্ছি প্রকৃতপক্ষে বলো, আমরা কি পাচ্ছি, এটাই পাচ্ছি না প্রকৃতপক্ষে, কি পাচ্ছি আমরা, -4 প্লাস মাইনাস 12/10। তাহলে এবার উভয় পক্ষকে তুলনা করে দিই, এমনি সমাধান তো করে ফেলতেই পারো, বুঝতেই পারছো কি উত্তর আসবে, তাই তো? তাহলে আমি এখন কি লিখতে পারি, আমি লিখতে পারি উভয় পক্ষে তুলনা করে পাই, উভয় পক্ষে তুলনা করে পাই। দেখো না, দেখো দেখো, প্লাস মাইনাস 12 জায়গায় এখানেও আছে প্লাস মাইনাস 12, নিচে 10-এর জায়গায় এখানেও আছে 10, তার মানে কি কে এর মান কত, -4, অবশ্যই কে এর মান -4, তাহলে কি লিখতে পারি, কে সমান সমান -4। বলো বোঝা গেছে? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো, এ অবধি বোঝা গেছে? আই এ এ এ বাবা, এ বাবা, আমি এটা কি করলাম, আচ্ছা দেখো -2 লিখেছি তো, আহা, এটা তো হবে -2, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, -2 তো, সরি সরি সরি, কেন করলাম এটা আমি, আচ্ছা এটা কিন্তু আমাদের -2, হ্যাঁ, -2 -2 -2, তাহলে আমরা কি পাচ্ছি, কে দুদিকে তুলনা করে কে এর মান কত পাচ্ছি বলো, কত পাচ্ছি, -2 পাচ্ছি। বলো বোঝা যাচ্ছে? তাহলে উত্তর আমাদের এটার কত হচ্ছে, কে এর মান কত, তাড়াতাড়ি বলো, কে এর মান হলো আমাদের -2, ব্যাস, বোঝা গেছে? ঠিক আছে? ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো, ঠিক তো? ভেরি গুড। এবার আসি এরপর, তাহলে এটার পর কোনটা হচ্ছে, 2-এর দাগের গুলো, ঠিক আছে? তাহলে 2-এর দাগের গুলো আমাদের কি বলেছে, যে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। এবার তোমরা বলতে পারো স্যার বাস্তব বীজ থাকলে মানে এটা আবার কিরকম কথা, বাস্তব বীজ থাকলে অবাস্তব থাকে বীজ, আচ্ছা বীজ কি, এটা কি গাছের মানে ফলের বীজ, এইসব কিছু নয়, একদমই নয়। মন দিয়ে শোনো, দেখো দেখো দেখো, আমরা সমাধান করে, ধরো সিম্পল একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে কি এক্স এর উত্তর পাই তো, আর দ্বিঘাত সমীকরণ করে আমরা কটা উত্তর পাই, ম্যাক্সিমাম দুটো পাই, তাই তো নাকি, দুটো উত্তর আমরা পাই তো, তাই তো? ধরো এরকম মনে করো না, ধরো কোন একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গিয়ে লাস্টে পেয়েছে x-3 গুণ x-2 সমান সমান 0, একবার কি লেখো, হয় x সমান সমান 3, আবার কি লেখো, নতুবা x সমান সমান 2 লেখো না, তাই না? আরে বুঝতে পারছো না, দেখো যারা বুঝে গেছো তো বুঝেই গেছো, দেখো একবার কি লিখি x-3 মানে কি লিখি বলো, একবার লিখি x-3 মানে 0, আবার লিখি কি x-2 মানে 0, তাই তো? তাহলে এখান থেকে কি লিখতে পারি, -3 ওদিকে গেলে +3, এখান থেকে কি লিখতে পারি, -2 ওদিকে গেলে +2, দেখো দুটো উত্তর পেলাম না? এদেরকেই বলে বীজ, এদেরকেই বলে বীজ, এদেরকে আবার বলে শূন্য। দেখো এই মানগুলো বসালে কি আমরা শূন্য পেয়ে যাচ্ছি না? তাহলে যে যদি কোনো অঙ্কে লেখা থাকে বীজ, কোনো অঙ্কে লেখা থাকে শূন্য, এমনকি যদি সমাধান লেখা থাকে সব কিন্তু একই, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণে 3টে লিখে নাও, খাতায় নোট করে নাও, যদি থাকে বীজ, যদি থাকে শূন্য, যদি থাকে সমাধান, সবগুলোই কিন্তু একই মানে। বলো এমনি বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার কোনো একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করা যাবে কি না সেটা কি করে বোঝা যায় জানো, b² - 4ac দেখে। কি করে বোঝা যায় বলো 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 বলো, b² - 4ac এই জায়গাটা দেখে। বলতে পারে এই জায়গাটা দেখে কি করে, মন দিয়ে দেখো, দেখো b² - 4ac যদি 0 থেকে বেশি হয় তাহলে সেটা সমাধান করা যাবে, সেটা সমাধান করা যাবে। এর দুটি আলাদা, দুটো আলাদা বাস্তব বীজ থাকবে, লিখে নাও, বাস্তব বীজ থাকবে। বীজ মানেও যে আমরা যে এক্স এর মানগুলো পেলাম সেইগুলো, ঠিক আছে, বীজ থাকবে। যদি আমি বলি b² - 4ac সমান সমান 0, এর একটা মাত্র বাস্তব বীজ থাকবে, একটি বাস্তব বীজ থাকবে, ঠিক আছে, একটি লিখে নাও, প্লিজ লিখে নাও, একটি বাস্তব বীজ থাকবে। আমি যদি বলি b² - 4ac লেস দেন 0, তাহলে এর কোনো বাস্তব বীজ থাকবে না, এর কোনো বাস্তব বীজ থাকবে না। তুমি বলতে পারো স্যার কি করে এটা সম্ভব, আবার অবাস্তব কোথা থেকে এলো, ঠিক আছে,
আচ্ছা, সেটা আমাদের ইমাজিনারি পোর্শনে চলে যাবে, যেটা আমরা ক্লাস 11-এ গেলে শিখবো। যদি আমাদের সায়েন্স বা অঙ্ক থাকে আমরা সেখানে গিয়ে শিখবো ইমাজিনারি পোর্শন। এখন একটু আমি বুঝিয়ে দিই, শোনো মন দিয়ে, শোনো। দেখো, শ্রীধরাচার্যের সূত্রটা মনে করো আমরা কি শিখেছি, এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এটাই তো শিখেছি। এবার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac-টা কোথায় আছে বলো, রুটের মধ্যে আছে না? রুটের মধ্যে আছে তো, তাই তো। আচ্ছা স্টুডেন্ট, ধরো আমি তোমাকে বলছি স্টুডেন্ট রুট ওভার 4 মানে কত? তুমি বললে স্যার এইসব কি প্রশ্ন হচ্ছে ক্লাস 10-এ, রুট ওভার 4 মানে জানি 2 × 2 মানে 2, রুট ওভার 4 মানে 2। এই যে মানটা দেখো জিরোর থেকে বেশি, তাহলে যখনই জিরোর থেকে বেশি হবে আমরা বাস্তব আর আলাদা বীজ পাবো। এবার দেখো মন দিয়ে দেখো, খুব ইম্পর্টেন্ট জায়গা বোঝার জন্য মন দিয়ে দেখো। ধরো আমি বলছি এবার বি স্কোয়ার মাইনাস 4ac, এটার মান হলো, দেখো রুটের মধ্যে আছে না, দেখো রুটের মধ্যে আছে না, বি স্কোয়ার মাইনাস 4ac গুলো তুমি -4 পেয়েছো। বলো তো দেখি ভেবে, -4 মানে কত? বলো, ভাবো। ঠিক আছে, যতটা সহজ ভাবছো এটা অতটা নয়। তুমি কি বলবে, স্যার -4 মানে তো আমি এরকম লিখতেই পারি, -2 × 2 লিখতে পারি তো। কারণ আমি কিন্তু দুটোতেই -2 লিখতে পারি না, তাহলে কিন্তু প্লাস হয়ে যায়। আমি এরকম লিখতে পারি -2 × -2, না, মাইনাসে মাইনাসে প্লাস। আমি কি জিজ্ঞেস করেছি, -4, তাহলে আমি কি লিখতে পারি, -2 × 2। আচ্ছা, দুটো দুইয়ের থেকে তো একটা বেরিয়ে আসলো, রুটের বাইরে একটা বর্গমূলের বাইরে বেরিয়ে আসলো, কিন্তু ভিতরে মাইনাস পড়ে থাকলো না, বা -1 পড়ে থাকলো না। লিখতেই তো পারে এটা ×1, তাই না? তো এটা আবার কি বস্তু, এটা কাল্পনিক বস্তু, এটা ইমাজিনারি জায়গা। ঠিক আছে, তার জন্যই মাথায় অত অত আর মাথায় রাখতে হবে না, আমাদের ছোট মাথায় বেশি কিছু রাখতে হবে না, শুধু মাথায় রাখবে এইটুখানি, বি স্কোয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হয়, যদি ঋণাত্মক হয়, তাহলে তার কোনো বাস্তব বীজ থাকবে না। এইটুখানি শুধু তুমি মাথায় রাখো। কি মাথায় রাখবে, এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি নেগেটিভ হয়, যদি ঋণাত্মক হয়, তাহলে বাস্তব কোনো বীজ থাকবে না। ঠিক আছে, তাহলে সেটা মাথায় রেখেই দেখা যাক এই অঙ্কটা করা যায় কিনা। হুম, আচ্ছা দেখো, তাহলে প্রথমেই আমরা কি চেক করব, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে দেখো এটা কি আছে, এটাকে আমরা যদি তুলনা করি, দেখো এটাকে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 লিখতে হবে কিন্তু, ঠিক আছে। উপরোক্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাই বলো, এ সমান সমান কি, এক্স স্কোয়ারের যে সহগটা কত আছে, এক্স স্কোয়ার বলো, এক্স স্কোয়ার আগে কত আছে বলো, 3 আছে। তাহলে এ মানে কত বলো, 3। ঠিক আছে, বি মানে কত, এক্স এর সাথে যেটা আছে, এক্স এর সাথে কত আছে, 11 আছে। বি মানে কত আমাদের 11। বলো তো দেখি ভেবে, সি মানে কত, আরেকটা কঠিন প্রশ্ন খুবই, সি মানে -4। কত, সি মানে -4। ক্লিয়ার এই অবধি? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চেক করব, কি চেক করবে, এর বাস্তব বীজ আছে কিনা। সেটা কি করে করব, বি স্কোয়ার মাইনাস 4ac-টা বার করে আগে, তাহলে সেটাকেই করি, বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বার করি। বি মানে কত, 11 পেয়েছি, বি মানে কত, 11 পেয়েছি। তাহলে 11 স্কোয়ার মাইনাস 4 × এ মানে কত 3, আর সি মানে কত -4, তাই তো পেয়েছি। তাহলে দেখি তো কত হচ্ছে। আর আবারও বলছি, পরীক্ষার সময় পাশে পাশে করবে না, নিচে নিচে করবে, হ্যাঁ। তাহলে 11 স্কোয়ার মানে কত, 121। আচ্ছা, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই তো। তাহলে 4 4 16, 3 16 48। তাহলে এখানে যদি আমি যোগটা করি, কি হচ্ছে, 8 আর 1 9 আসছে, 4 5 6 169। আচ্ছা, এই 169 কি জিরোর থেকে বড় বা জিরোর সমান? বলবে স্যার ধনাত্মক মান মানে জিরোর থেকে বড়। আর স্যার তুমি তো বলেই দিয়েছো যদি ঋণাত্মক আসে তাহলে বাস্তব বীজ থাকবে না। ঋণাত্মক এটা 169 নয়, তাহলে এর বাস্তব বীজ থাকবে, এটাকে আমরা সমাধান করতে পারবো। তাহলে শ্রীধরাচার্যের সূত্র এবার বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে লিখে না, আমি না সব অঙ্কতে লিখবো না, এটাতে লিখে দিচ্ছি, বাকিগুলো একটু লিখে নিও, ঠিক আছে। তাহলে কি লিখবো আমরা, এই জায়গাটা তো বোঝাই গেছে কি লিখবে, যে এর সাথে তুলনা করে পাই। যদি সেটা না বোঝো কোনো ব্যাপার না, কমেন্টে লেখো, আমি কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো 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 মন দিয়ে দেখো, তাহলে এখানটাতে কি লিখবো, শ্রীধরাচার্যের সূত্র থেকে পাই, লেখো আমার সাথে, ঠিক আছে। শ্রীধর শ্রীধর আচ্ছা শ্রীধর আচার্যই লিখে, হ্যাঁ, শ্রীধর আচার্যের বা শ্রীধরাচার্য যাই হোক না কেন, শ্রীধরাচার্যও লিখতে পারো,
ঠিক আছে, মানে একটু লিখেন। আচ্ছা, শ্রীধর আচার্যই সম্ভবত, শ্রীধর আচার্যের, ঠিক আছে, সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই, কি পাই আমরা সূত্রটা বসাই। সূত্রটা কি ছিল আমাদের বলো, মনে করার চেষ্টা করো। এক্স সমান সমান কি ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাই তো ছিল। তাহলে বলো মাইনাস বি মানে কত পেয়েছিলাম, 11, তাহলে মাইনাস 11 প্লাস মাইনাস, আচ্ছা এটা তো আর করার দরকারই নেই, এই দেখো এখানে কি দিয়েছে বলো, এখানে দিয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো এখানে কত দিয়েছে বলো, বি স্কোয়ার মাইনাস 4ac, আর তার মানটা এই যে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা করি তো আমরা 169 পেয়েছি, এটা তো এটারই মান পেয়েছি। তাহলে এটাকে বসিয়ে দিয়ে আমরা কত বসাবো বলো, 169, কত বসাবো 169 বাই 2a, এ মানে কত, এ মানে কত, এ মানে 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো, -11 প্লাস মাইনাস 169 মানে কি 13 স্কোয়ার, তাই না, 13 গুণ 13 মানে 169 বাই 3 দুগুণই কত হয়, 6 হয়। তার মানে কি আসছে, -11 প্লাস মাইনাস রুট ওভার 13 বাই 6, এটা এলো। ঠিক আছে, তাহলে দুটো সমাধান আমাদের করতে হবে, একটা হয় বা নতুবা করে, তাই তো। তাহলে সেটাই আমরা করি, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা আমরা কি লিখতে পারি, হয়, তাহলে হয় আমাদের কি সমাধান, হয় আমাদের কি সমাধান হতে পারে বলো, -11, দেখো এখানে কি প্লাস মাইনাস রুট 13, তো তাহলে একবার আমরা প্লাস নেব, তারপরে একবার মাইনাস নেব, তার মানে আমি কি লিখতে পারি এখানে বলো, হয় এক্স সমান সমান -11 প্লাস রুট ওভার 13 বাই 6, আমি এটা করতে পারি, পারি। আচ্ছা, আবার রুট 13 কেন লিখছি, দুটো 13 থেকে একটা 13 তো বেরিয়ে গেল, দেখো আমি রুট 13 লিখছি। আচ্ছা, তাহলে প্লাস 13 বাই 6, তাই তো। তাহলে আমাকে চট করে বলো 11 আর 6 যোগ করলে কত, -11 প্লাস 13, তাই তো। তাহলে কত হচ্ছে, 11, 12, 13, 2 আসছে না বলো, এখানে 2 আসছে না, তার মানে 2 বাই 6, তার মানে কি হচ্ছে 2 অক্ষে 2, 3 দুগুণী 6। তাহলে একটা এক্স এর মান আমরা কত পেলাম বলো, 1/3 পেয়েছি, 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 ভেরি গুড। এবার কি আরেকটা এক্স এর মান বার করতে হবে, নতুবা, নতুবা কি করতে পারি, এক্স সমান সমান দেখো -11, দেখো দুটো ছিল না, প্লাস মাইনাস 13 ছিল না, তাহলে আগেরটা প্লাস 13 নিয়েছি, মানে এবার কি নেব আমরা বলো, -13 নেব, বাই কত আছে, বাই তো 6 আছে, ঠিক আছে, বলো বোঝা যাচ্ছে। তার মানে কত আছে, দুটো একই চিহ্ন মানে যোগ হবে, চিহ্নটা বসে যাবে, 3 আর 1 4, 1 আর 1 2 বাই 6, 4 6 24, তাহলে কত -4, ব্যাস। তোমাকে তাহলে উত্তর লিখতে হবে, কি জানতে চেয়েছে, নিচে দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ থাকলে, তাহলে কি লিখবো, এই অবধি করার পর, হ্যাঁ বাস্তব বীজ আছে, হ্যাঁ বাস্তব বীজ আছে, এটা লিখলাম, ঠিক আছে। শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি, তাহলে করে ফেলেছি, তাহলে কি লিখবো এবার, নির্ণয় সমাধান, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, নির্ণেয় সমাধান, সমাধান করে আমরা কি পেয়েছি, x সমান সমান 1/3 ও x সমান সমান -4, ব্যাস এটা আমাদের উত্তর। বোঝা গেল, ঠিক তো, বোঝা গেলে একটা লাইক করে দাও, ঠিক আছে, ফাইন, ক্লিয়ার। তাহলে পরের অঙ্কটাতে আসি, দেখা যাক 2 এর 2 কি বলছে, কি বলছে 2 এর 2, এমন কি বলছে 2 এর 2 এর অঙ্কটা। অঙ্কটা দেখার সাথেই বলবে, স্যার এটা তো দ্বিঘাত সমীকরণই নয়, তাই না, এটা তো দ্বিঘাত সমীকরণই নয়, এখানে আমরা সূত্র কি করে বসাবো। আরে হ্যাঁ হ্যাঁ, এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, একটু লুকিয়ে রয়েছে, দেখো না আমরা যেরকম ওই বহুরূপী সাজে বা ওই গো এজুল এখানে এরকম লুকিয়ে থাকি না, তাই তো, কিন্তু আসল মানুষরা তো আমরাই থাকি। তো সেই রকমই এখানে দেখতে হবে, এটাকে দ্বিঘাত সমীকরণে আগে আনতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কি আছে, এক্স মাইনাস 2 গুণ এক্স প্লাস 4 প্লাস 9 সমান সমান 0, এটা আছে। যদি ব্র্যাকেটটা সরিয়ে দিই একবার, এক্স এর সাথে কি ওদিকের গুণ হবে, এক্স এর সাথে এক্স গুণ হলে এক্স স্কোয়ার প্লাস 4x, মানে এক্স এর সাথে একবার এই এক্স এর গুণ হয় এক্স স্কোয়ার, এক্স এর সাথে এই 4 এর গুণ হয় 4x, আবার -2 এর সাথে একই রকম গুণ করব, তার মানে -2x প্লাসে মাইনাসে -8 প্লাস 9 সমান সমান 0, তাই তো। আচ্ছা, তাহলে তারপর কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x কত হয়, সেটা হয় প্লাস 2x, আর লাস্টে আছে -8 প্লাস 9, তাহলে কত আসে সেখান থেকে, +1 আসে, তাহলে +1 সমান সমান 0। তাহলে একই রকমভাবে তোমাদেরকে লিখতে হবে, তাই না।
যে এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাই তুলনা করে বলো? এ কত হবে তুলনা করো বলো? এ মানে কি এক্স স্কোয়ারের সহগটা, তাহলে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে কত, কটা এক্স স্কোয়ার আছে এখানে? একটা এক্স স্কোয়ার আছে, এক। আচ্ছা বি মানে কত হবে তুলনা করো, ঠিক আছে? তাহলে বি মানে কত হবে বলো? এক্স এর সহগ কত আছে? 2 আছে। সি মানে কত হবে? লাস্টের সংখ্যাটা কত আছে? 1 আছে। বোঝা গেছে? ঠিক আছে। তাহলে কি আমরা কি প্রথমেই শ্রীধরাচার্যের সূত্রতে ফেলবো? নয়। প্রথমেই কি ফেলবো? প্রথমেই ফেলবো না, তাই তো? আচ্ছা আরেকটা জিনিস দেখি আমরা, এক্স স্কোয়ার, আচ্ছা -2 আর ওদিকে কত হচ্ছে এখানে প্লাসে মাইনাসে -8। আচ্ছা বলো এবার একটা জিনিস আমি তোমাদের থেকে জানতে চাই, ঠিক আছে? কি জানতে চাই? এটা কি প্রথমেই সূত্রে ফেলবো? নয়। তাহলে প্রথমে আগে কি এর বীজগুলোকে দেখবো যে এর বীজ কি আছে, ঠিক আছে? তাহলে সেটাই আমরা দেখি, মন দিয়ে দেখো আমার সাথে, হ্যাঁ? কি করে জানবো আমরা? বি স্কোয়ার মাইনাস 4ac করে, তাই তো? আমরা কি করে জানবো বলো? বি স্কোয়ার মাইনাস 4ac করে। তাহলে দেখা যাক তো, বি মানে কত? 2 এর স্কোয়ার মাইনাস 4, এ মানে কত? 1, সি মানে কত? 1, এ মানে কত? 1, সি মানে কত? 1। তার মানে কত আসছে এখান থেকে? দেখো 2 স্কোয়ার মানে 4 বিয়োগ 4 সমান সমান 0। তার মানে অবশ্যই 0 মানেও কি জানি? বাস্তব বীজ আছে। 0 মানেও বাস্তব বীজ আছে, কিন্তু একটাই বীজ পাবো, দুটো পাবো না, ঠিক আছে? বাস্তব বীজ আছে আর একটাই বীজ পাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখা যাক এবার, তো এখানে আমরা কি লিখবো? হ্যাঁ এটা সমাধান করা যাবে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে, ঠিক আছে? কারণ এর বাস্তব বীজ আছে। তাহলে আবার একই রকমভাবে লিখবো, শ্রীধরাচার্যের সূত্র থেকে পাই। কি পাই আমরা? শ্রীধরাচার্যের সূত্রটা আমরা জানি। কি জানি? এক সেকেন্ড, আমরা জানি এক্স সমান সমান, বলো আমার সাথে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? তাহলে মাইনাস বি, তাহলে বি মানে কত? বি মানে 2, তাহলে কি লিখবো? -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মানে 0 বাই 2a, 2a, তাই তো? তাহলে এ মানে কত লিখবো এখানে বলো? এ মানে কত? এ মানে 1, কিছু নেই মানে এ মানে কত? 1। বলো বোঝা যাচ্ছে, তাই তো? ভেরি গুড। আচ্ছা তার মানে দেখো 0, দেখো দেখো একটা জিনিস মন দিয়ে শোনো, কেন জানো? এই যে বি স্কোয়ার, মন দিয়ে শোনো, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 হলে কেন একটাই উত্তর পাই? কারণ দেখো এই দিকটা তো কাজই করতে হচ্ছে না, রুট ওভার 0 মানে কি? শূন্যই তো, শুধুমাত্র এইটুখানি কাজ, প্লাস মাইনাস নেই, প্লাস মাইনাস তো হটে যাচ্ছে, 0 ধনাত্মকও নয় 0 ঋণাত্মকও নয়, তাই আমরা মাত্র একটাই সমাধান পাই। কি লিখবো? -2/2, তাহলে কেটে গিয়ে কত হবে? -1। একটি বাস্তব বীজ আমরা পেলাম। বোঝা গেছে? ক্লিয়ার? একদম ভেরি গুড, ঠিক আছে? তার মানে এটা নিশ্চয়ই বোঝা গেল। আমি আবারও বলে দিচ্ছি, দেখো সূত্রটা কি লিখছি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে প্লাস মাইনাস আছে বলেই তো দুটো আলাদা আলাদা বীজ পাচ্ছি। যদি এই জায়গাটা নাই থাকে, এই জায়গাটা নাই থাকে, দেখো তো প্লাস মাইনাস আর হচ্ছে না, দুটো বীজ পাচ্ছি না, ঠিক আছে? সো তার জন্যই যদি এরকম থাকে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, তাহলে একটাই মাত্র বীজ পাবো, সেটা আমরা পেয়ে গেছি। 2 এর 2 এর সাথে হলো শেষ, তাহলে 2 এর 2 এর পর কত আসে? 2 এর কত আসে? 3 আসে। তাহলে 2 এর 3 করা যাক। আবার সে আমাদের একটু সরল করে নিতে হবে, তাই না? এটাকে একটু সিম্পলিফাই করব আমরা, তারপর গিয়ে কাজটা করব। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আগে প্রথমে লিখে তো নি। কি দেওয়া আছে দেখা যাক, 4x মাইনাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণ x প্লাস 3 সমান সমান 0। তাহলে কি হচ্ছে এখানে বলো? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানা আছে আমাদের? হ্যাঁ জানা আছে। কি সূত্র? খুবই ইজি একটা সূত্র, সেটা কি বলে বলো? a স্কোয়ার মাইনাস 2a, a মানে 4x আর b মানে কত? 3, প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। আচ্ছা পরেরটা দেখো, এই জায়গাটা মাইনাস আছে, তাহলে খুব সাবধানে ব্র্যাকেট তুলতে হবে, দুটো চিহ্নই পরিবর্তন হবে। প্লাসে মাইনাসে হলো মাইনাস 2 গুণ x 2x, আবার প্লাসে মাইনাসে হলো মাইনাস 3 2 6 সমান সমান 0, ঠিক আছে? আচ্ছা
তাহলে দেখো 4 স্কোয়ার কত, 4 4 16, তাই তো? 3 4 12, 12 দুগুনি 24, হ্যাঁ, তাহলে -24x প্লাস 3 স্কোয়ার মানে 9 -2x -6 সমান সমান 0। তাহলে দেখো কি হচ্ছে 16x স্কোয়ার দেখো -24 আর -2 দুটো একই চিহ্ন থাকলে যোগ হয়, চিহ্নটা বসেছে, চিহ্নটা কি আছে, মাইনাস আছে, বসে গেল, 24-এর সাথে 2 যোগ হলে 26 হয়ে গেল 26x। আচ্ছা +9 -6, 9 বড়, তাহলে +3 সমান সমান 0। এই অবধি বোঝা গেল কি গেল না? গেছে বোঝা? ভেরি গুড। তাহলে এবার বলো, যখন বোঝাই গেছে বলো তো এটা কার সাথে তুলনা করব? অবশ্যই ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 এর সাথে তুলনা করব আমরা। তাহলে তুলনা করেই ফেলি। তাহলে তুলনা করে আমরা কি পাবো? এর মান কত পাচ্ছি? 16, ঠিক আছে? তাহলে তুলনা করে এর মান আমরা কত পাচ্ছি বলো? এর মান পাচ্ছি 16। b এর মান কত পাচ্ছি? -26, ঠিক আছে? আর সি এর মান আমরা কত পাচ্ছি বলো? সি এর মান পাচ্ছি 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে শ্রীধরাচার্যের সূত্রতে আমরা বসিয়ে দিই। তাহলে শ্রীধরাচার্যের সূত্র কি বলছে? এক্স সমান সমান বলো, আচ্ছা না না সরি সরি, আগে তো আমরা চেক করবো, তারপর তো শ্রীধরাচার্য, তাহলে আগে আমরা চেক করে নিই। হ্যাঁ, তাহলে নির্ণায়কটা কি এখানে বলো? আচ্ছা রুটে বলো, দেওয়ার দরকার নেই, শুধুমাত্র b² - 4ac শুধু চেক করবো আমরা। হ্যাঁ, তাহলে এটাকে বলে নির্ণায়ক। এটা দেখে আমরা নির্ণয় করতে পারছি, সমাধান করতে পারবো কি পারবো না, ডিসক্রিমিনেন্ট বা বাংলায় বলে নির্ণায়ক। বলো, বোঝাতে পারছি? ঠিক আছে। তাহলে b² মানে কত? -26 স্কোয়ার -4ac, এ মানে কত? 16, আর সি মানে কত? 3, তাই তো? আচ্ছা 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676, কত হয়? 676 বিয়োগ এখানে কত হচ্ছে? 3 × 48, 4 × 64, 64 গুণ 3, তাহলে 3 4 12, 2 বসলে হাতে থাকে 1, 3 6 18, 18 আর 1 19। তাহলে কত আসছে দেখি? 2 আছে, 6 পাবো কত হলে? 4 হলে, 9 আছে, 7 9 10 11 12 13 14 15 16 17 8 হলে, হাতে থাকে 1, 1 আর 1 2, তাই তো? তাহলে 2 আছে, 6 পাবো কত হলে? 4 হলে। বলো বোঝা গেছে কি যায়নি? ঠিক আছে, তাহলে 484 আসে। স্টুডেন্ট জানো 484 কার বর্গমূল? মানে বর্গমূল করলে কি আসে? এটা 11-র। ঠিক আছে, তো আমি তোমাদের বলবো 30 অবধি যদি বর্গ মুখস্থ করে রাখো খুব ভালো, খুবই ভালো। ঠিক আছে, যদি তোমার পরীক্ষা ধরো তুমি 2025-এ মাধ্যমিক দেবে, তো এখন মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু ধরো তোমার হাতে 1 বছরের মতো সময় আছে, তুমি ধরো 2026-এ দেবে বা তারপরের বছরে দিচ্ছ, কেউ দেখছো এইটাকে, ধরো হাতে যদি 1 বছরের মতো সময় থাকে, একটা জিনিস অবশ্যই করবে, 1 থেকে 30-এর বর্গটাকে মুখস্থ রেখো। জাস্ট সকালে উঠে একবার, সকালবেলা উঠে একবার চোখ বুলিয়ে নিও, ব্যাস। এরকম কয়েক মাস চোখ বুলিয়েও দেখবে পুরোটা মুখস্থ থাকছে, কোনো মাথায় হেডেক নেবারই দরকার নেই। আর যদি না থাকে, মুখস্থ না থাকে, কোনো ব্যাপার না, আমরা দুভাবে এটা বার করতে পারি, তাই না? কিভাবে বার করতে পারি? একটা 484 আমরা ভাগ পদ্ধতি জানি। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, একটু বাদে দেখিয়ে দিচ্ছি, এখন শ্রীধরাচার্যটা প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে সেটা কি পাচ্ছি? 0-র থেকে বড়। তাহলে 0-র থেকে বড় মানে বাস্তব বীজ আছে, আর দুটো আলাদা আলাদা বাস্তব বীজ পাবো, তাই তো? বাস্তব বীজ আছে মানে সমাধান করা যাবে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে। তাহলে সমাধানটা আমরা করতে থাকি এবার, ঠিক আছে? সো সমাধানটা যদি করতে থাকি, দেখো দেখো দেখো, প্রথমেই যদি দেখি এখানে তাহলে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে দিই। তাহলে শ্রীধরাচার্যের সূত্র যদি প্রয়োগ করি, আমরা কি জানি? এক্স সমান সমান -b প্লাস মাইনাস রুট ওভার, বলতে থাকো, b² - 4ac বাই 2a, এটাই তো আমাদের শ্রীধরাচার্যের সমীকরণ, তাই তো? তাহলে দেখো -b মানে কত? -26, ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার b², আচ্ছা এই দিকটা আমরা করেই ফেলেছি, b² - 4ac আমরা পেয়েই গেছি, কত পেয়েছি? 448 বাই 2a, a মানে কত? 16, তার মানে বাই 2 গুণ 16 লিখতে তুমি পারো? তাহলে প্রথমটা কি হচ্ছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস 26, তারপর এটা প্লাসে মাইনাসে 484 কার বর্গ বলেছি? 22-এর। ধরো তুমি জানো না, তুমি তো এইভাবে করতেই পারো, 484, তাহলে 2 দিয়ে যদি ভাগ করো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণি 4, 2 একে 2, আর 121 মানে 11 স্কোয়ার।
তার মানে দুটো দুইয়ের থেকে কি একটা দুই আসবে, দুটো দুইয়ের থেকে একটা দুই, দুটো এগারোর থেকে একটা এগারো, মানে 11 দুগুণই 22। যদি 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 তুমি ভাগ পদ্ধতিতে করতে পারো খুবই ভালো, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। 484, ভাগ পদ্ধতি আমরা ক্লাস 8-এ শিখেছি, একটু মনে করে নিই আমরা। দেখো শেষের থেকে দুটো করে সংখ্যা নেবে ব্যাস। তো প্রথমে একটাই সংখ্যা পড়ে আছে 4, 4 কিসের বর্গ, 2-এর বর্গ, 2 দুগুণই 4। তারপর দেখো পরের 84টা নামালাম, তাহলে এখানে কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে 2-এর পাশে যত লিখবো সেটা দিয়েই তো উপর নিচে গুণ করবো। তাহলে 2-এর পাশে যদি 2 লিখি, 2 দিয়ে গুণ করবো। আচ্ছা এক সেকেন্ড, একটা ভুল আমি করছি, এখানে ডবল করে বসাতে হবে। এটা যেটা পেয়েছি 2-এর ডবল, 2-এর দ্বিগুণ কত 4, 2-এর দ্বিগুণ কত 4, তাই তো। তাহলে 4-এর পাশে যদি 2 লিখি, তাহলে 2 দিয়ে গুণ করবো, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। তার মানে কত হচ্ছে, উত্তর কত পাচ্ছি আমরা বলো, 22। বোঝা গেছে? তাহলে প্লাস মাইনাস 22, 22 16 দুগুণী কত 32। তাহলে এরপর আমরা কি করব, হয় নতুবা, ঠিক আছে। তাহলে সেটাই আমরা করি। একটা আমরা কি লিখব, হয় একবার কি লিখব, এক্স সমান সমান 26, একবার প্লাস ভ্যালুটা নিই, তাহলে প্লাস 22/36। তাহলে দেখা যাক কত আসছে, 6 7 8, 2 2 4, 48, 48/36, তাই তো। তাহলে 6 দিয়ে যদি কাটি, 6 6 36, 6 7 42, 6 8 48, আরও 2 দিয়ে কাটা, 12 দিই, 3 বরং 36, 4 বরং 48। তাহলে আবার 2 দিয়ে কাটি, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। তার মানে এটা কত, 4/3। এটা কত পেয়েছি আমরা, 4/3, ঠিক আছে। তাহলে নতুবার দিকটাও করে ফেলি, নতুবা কোনটা নেব এবার, মাইনাসের ভ্যালুটা নেব। তাহলে কি লিখবো, এক্স সমান সমান 26 বিয়োগ 22/36। তাহলে 22 23 24 25 26, 4 বাই কত হচ্ছে এখানে বলো, 36। বলো বোঝা যা, ওহো 16 দুগুণী 32, আমি 36 লিখছি। আচ্ছা 16 দুগুণী 32, তাই তো, 16 দুগুণী 32, ঠিক আছে, 36 না, 16 দুগুণী 32, হ্যাঁ। হুম 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 হুম। বলতে পারো আমার আজকে এত ভুল হচ্ছে কেন, আসলে আজকে সকাল থেকে আমার নিজেরই খুব খাটনি গেছে। তো এর আগে বলতে গেলে একটা সিবিএসসির ভিডিও, পুরো ভিডিও বানালাম, তারপর কিছু কাজ টাজ ছিল, তো একটু টায়ার্ড আছি আমি, আর ঘুমটাও ঠিক মতো হয়নি, তাই জিনিসগুলোকে আমি একটু কনসেন্ট্রেট করতে পারছি না। ঠিক আছে, দেখো, 16 দুগুণী কত 32, হ্যাঁ। তাহলে আমি এখানে লিখলাম 32। আর আমি এইটুখানি শিওর, তোমরা আমার স্টুডেন্ট, তোমরা ঠিকঠাক করছো, তোমরা আমার এই যে ভুলটা হয়েছে তোমরা ধরতে পেরেছো অবশ্যই, ঠিক আছে। আমি একটাই বলবো, অন্ধের মতো ঢুকে যেও না কখনো, কেউ কোনো কথা যদি বলে সেটাকে অন্ধের মতো বিশ্বাস করো না, ঠিক আছে। কারণ মানুষ মানুষ মাত্রই ভুল হয়। আমরা চারপাশে যাদেরকে দেখি সবাই মানুষ, কিছুজন থাকেন ভগবান, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ভগবান, ঠিক আছে। সো কিছু ব্যক্তিত্ব থাকে ভগবান, বাদ বাকি মানুষের কথা তুমি শুনো, শুনে বিচার করো সেটাকে, যে ঠিক বলছে না ভুল বলছে। আমিও মানুষ, তোমাদের টিউটর, আমারও ভুল হতে পারে, ঠিক আছে। আর যদি ভগবান হতাম তাহলে ভুল হতো না, যদি কোনো অসুর হতাম বা মানে কোনো খারাপ হতাম তাহলে সব কিছুই আমার ভুল হতো, ঠিক আছে। আচ্ছা এবার করতে থাকো, তাহলে কি হচ্ছে, যেইটা ভুল হয়েছে আমি রেকটিফাই করে নিয়েছি, কারণ মানুষ আমরা। তাহলে 6 আর 2 যোগ করলে কত, 8, আর 2 2 কত 4, 48। তাহলে যদি কাটাকুটি করি, 8 দিয়ে কেটে দিই, 4 8 32, 5 8 40, 6 8 48, আবার 2 দিয়ে, 3 দুগুণী 6, 2 দুগুণী 4। তাহলে 3/2 পেয়ে গেলাম, অনেক জ্ঞান দিয়ে দিলাম না এর সাথে সাথে। আচ্ছা, তাহলে পরেরটা নতুবা। তাহলে নতুবা কি করি, এক্স সমান সমান 26, তাহলে একবার প্লাস 22 নিয়েছি, এবার কি মাইনাস 22 নেব, বাই 32। তাহলে বিয়োগটা করলে কত হচ্ছে, 22 23 24 25 26, 4/32, তাই তো। তাহলে 4 অক্ষে 4, 4 8 32, 1/8। বলো বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে উত্তর লিখে নিও প্লিজ, সেটা তো লিখতেই পারবে তোমরা, আমি জানি, এইটুকুনি বিশ্বাস আছে তোমাদের উপর। সো 2 এর 3 হয়ে গেল, 2 এর 3-এর পর 2 এর 4। আচ্ছা দেখো, 3টে অঙ্ক তো আমরা করলামই, 4এরটা আমি বলতে চাই, জাস্ট পজ করো, পজ করে নিজে একটু চেষ্টা করো, তারপর ভিডিওটা দেখো, দেখবে যখন নিজে জিনিসটা সলভ করতে পারবে একা একা আরও ভালো লাগবে, ঠিক আছে। তার মানে এটাও বোঝা যায় তুমি শিখতে পারছো জিনিসগুলো, অন্তত চেষ্টা করো, সেটাই অনেক। চেষ্টা করে যদি তুমি নাও পারো কোনো ব্যাপার না, কিন্তু চেষ্টাটাই অনেক, কারণ চেষ্টা না করলে তুমি পারবেই না। আর চেষ্টাটা করা মানে তুমি পারতেও পারো, আজকের না পারলে 10 দিন বাদে পারবে অবশ্যই। তাহলে 2 এর 4 দেখা যাক। হুম হুম 4-এর অঙ্কটা 2 এর, আগেরগুলো দাগিয়েছি যেগুলো হয়ে গেছে, না দাগাইনি, বইতেও দাগিয়ে নাও যেগুলো হয়ে যাচ্ছে আমাদের। আর কোনটা হলো 2 এর 1, এটা তো দাগানোই আছে, ঠিক আছে আসো।
তাহলে কি করছে 2/4 নিচে তাহলে একই জিনিস, তাহলে প্রথমেই আমরা এটা তো দেখো দেওয়াই আছে, এই যে সমীকরণটা আছে কি আছে বলো, 3x² প্লাস 2x মাইনাস 1 সমান সমান 0, এইটা যে আছে তাই তো, এটা দেখো দ্বিঘাত সমীকরণে পরিষ্কারভাবে দেওয়া আছে, ইভেন এ কত সুন্দরভাবে দিয়ে দিয়েছে, মানে পুরো প্লেটে সাজিয়ে দিয়ে দিয়েছে, নিজেদেরও সাজাতে হবে না। তাহলে bx প্লাস c সমান সমান 0, তাই তো। তাহলে এখান থেকে এ বি আর সি এর মানগুলো আমাদের খুঁজে বার করতে হবে, তুলনা করি, খুঁজে বার করতে গেলে তুলনা করব। তাহলে তুলনা করে আমি কি লিখব, এ মানে কত লিখব বলো, এ মানে কত হচ্ছে আমাদের, এ মানে হচ্ছে 3, বি মানে কত হচ্ছে 2, আর সি মানে কত হচ্ছে -1, সি মানে -1, ঠিক আছে। তাহলে আবার সেই একই জিনিস দেখি আমরা, সেই নির্ণায়কটা বসাই, নির্ণায়ক কোনটা বলো, b² - 4ac, তাহলে বি মানে কত 2, লিখবো 2a² মাইনাস 4a মানে কত 3, আর সি মানে -1, তার মানে 2a² মানে 4 আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, তাহলে 12 আর 4 যোগ করলে কত হচ্ছে 16, 0 থেকে বড়, হ্যাঁ 0 থেকে বড়, তার মানে বাস্তব বীজ আছে, সমাধান করতে পারবো এটাকে। তাহলে সমাধানটাও করে ফেলি, কিভাবে সমাধান করতে হবে, শ্রীধরাচার্য বসিয়ে, তাহলে বসিয়ে দিই শ্রীধরাচার্য, দেব, আচ্ছা তাহলে বসিয়েই দিই, ঠিক আছে। তাহলে শ্রীধরাচার্য কি বলছে, x সমান সমান -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a, আশা করি এতক্ষণে মুখস্থ হয়ে গেছে এতবার করার সাথে সাথে। আচ্ছা তাহলে মানগুলোকে এবার বসে এক এক করে, সো বি মানে কত আমাদের, বি মানে 2, তাহলে -2 প্লাস মাইনাস √b² - 4ac পেয়ে গেছি, 16 পেয়েছি, বাই 2a, এ মানে কত 3। আচ্ছা দেখো তাহলে -2, তাহলে কি আসছে প্লাস মাইনাস 16 মানে কার স্কোয়ার, 4 4 16 আমরা জানি, হ্যাঁ 4 4 16 জানি, দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে গেল, নিচে 3 2 6। তাহলে এবার আমরা কি করব, হয় নতুবা, তাই তো, এবার আমরা করব হয় নতুবা, সেটাই করি তাহলে এখন, ঠিক আছে। সো হয় আমি একবার কি লিখতে পারি, হয় আমি লিখতে পারি x সমান সমান বলো কি লিখতে পারি, -2 প্লাস 4 নি বাই 6, তার মানে কি হচ্ছে -2 প্লাস 4 মানে কত 2 হচ্ছে, তাহলে 2/6 কি হচ্ছে, 2 অক্ষে 2, 3 2 6 মানে 1/3, হয়ের পর কি হয় নতুবা, তাহলে নতুবা আমরা কি লিখতে পারি, একবার প্লাস নিলে আবার নেব মাইনাস, তাহলে x সমান সমান -2 - 4/6, তাহলে -2 - 4 মানে কত -6/6, তাহলে 6 অক্ষে 6, তাহলে কত আসছে -1 আসছে, বলো এটা বোঝা যাচ্ছে। সো আশা করি এটা বোঝা গেছে একদম ঠিকঠাক ভাবে। তাহলে 5-এ চলে আসি, 5, 2 এর 5। আচ্ছা দেখা যাক 5-এর অঙ্কটা কি বলেছে, একই জিনিস একই জিনিসই বলবে, 2-এর দাগের অঙ্কগুলোই চলছে। তাহলে সমীকরণটাকে আগে লিখি, কি আছে এটা, 3x² প্লাস 2x প্লাস 1 সমান সমান 0 হলো। আচ্ছা তাহলে এটাকে কার সাথে তুলনা করব আমরা, ax² প্লাস bx প্লাস c এর সাথে, তাই তো। তাহলে a মানে কত, এখানে তুলনা করে আমি কি লিখব, a মানে কত বলো, a মানে কত, a সমান সমান কত হচ্ছে 3 হচ্ছে, b সমান সমান কত হচ্ছে 2 হচ্ছে, c সমান সমান কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে আমি আমি বসিয়ে দিই, b² - 4ac তে বসিয়ে দিই, নির্ণয়কে বসিয়ে দিয়ে আমি আগে নির্ণয় করি, তাহলে কি b² - 4ac, b মানে 2, b মানে কত এটা বলো 2, তাই তো। তার মানে কি আসছে এখানে 2a², রাইট, বলো বুঝাতে পারছি। তাহলে প্রথমটাতে আচ্ছা আমি এটাই করলাম না নাকি, এটাই করলাম না এক্ষুনি, হ্যাঁ এটাই তো, তাহলে একই অঙ্ক, ও দেখো এখানে -1 দিয়েছে, আর একই জিনিসই এখানে কি আছে দেখো, পুরোটাই এক, এখানে +1 আছে, আমি বললাম কি হলো, আমি কি মানে নিতে ভুল করেছি, কিন্তু না আগেরটা 4-এর দাগ হয়েছে, এটা 5-এর দাগের হচ্ছে। তো এখন দেখছি না, ওরা এটা ইচ্ছা করেই দিয়েছে, তাহলে দেখা যাক তো কি ইচ্ছা করে দিয়েছে, দেখি দেখি দেখি, একটা +1 বা -1-এর জন্য সমাধান হেরফের হতে পারে, দেখি একটু। আচ্ছা -4, a মানে কত 3, আর c মানে কত 1, তাহলে 2² মানে 4, -3 4 12, তাহলে দেখো কত আসছে -8 আসছে,
আমি কি বলেছি, ঋণাত্মক আসলেই কি বাস্তব বীজ পাবো? পাবো না, পাবো না, পাবো না। ঠিক আছে, এই যে এখানে যে লিখেছিলাম মনে পড়ছে, বাস্তব বীজ থাকবে না যখন সেটা হবে ঋণাত্মক। শুধু এইটুখানি মাথায় রাখো, আমরা এইটুখানি শুধুমাত্র মাথাতে রাখবো যে বাস্তব হলে সেখানে কোনো ঋণাত্মক বীজ আমরা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এখানে এবার লিখে ফেলতে পারবো আমরা, বলো, ইজিলি লিখে ফেলতে পারবো, তাই তো নাকি? তাহলে কি লিখবো? কি বলেছে, দ্বিঘাত সমীকরণগুলোতে বাস্তব বীজ আছে? নেই। তাহলে কি সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, কোনো কোনো বাস্তব বীজ নেই, ব্যাস, আর কিচ্ছু না। ক্লিয়ার? ওকে, তাহলে আসি এবার 2-6-তে। দেখা যাক 2-6 প্রশ্নটা কি বলেছে। এখানে বলেছে 10x² - x - 3। আচ্ছা দেখি, আবার একই জিনিস করি, ঘুরে ফিরে শুধু একই জিনিস, আর কিচ্ছু নেই চ্যাপ্টারটাতে। তাহলে 10x² - x - 3 = 0। তাহলে 10x² আমরা তুলনা করব কার সাথে বলো? ax² + b + c = 0, এর সাথে তুলনা করব। তাহলে করেই ফেলি তুলনা। তাহলে তুলনা করে আমরা কি পেলাম? a = 10 পেয়েছি, b = -1 পেলাম, তাই তো? এই যে x এর আগে কি আছে, কটা এক্স আছে? একখানে এক্স আছে, তাও আবার মাইনাস, তার মানে বি মানে -1, সি মানে কত? -3। ঠিক আছে, তাহলে কি করব? প্রথমেই আমরা নির্ণায়ককে শরণাপন্ন হব, নির্ণায়ককে ডেকে নেব। তাহলে নির্ণায়ক কে আমাদের বলো? সে হচ্ছে b² - 4ac। করে দেখি তো কি পাই আমরা। আচ্ছা, আগেটা <0 দিয়েছিলাম তো, হ্যাঁ, <0। তাহলে দেখো b² - 4ac, b মানে কত? b মানে -1, তাহলে হচ্ছে -1² - 4a মানে কত? 10, c মানে -3, তাই তো? c মানে এখানে, তার মানে কি আসছে দেখা যাক, -1² মানে +1, আর তারপর আচ্ছা, -1² মানে +1 মানে তো জানাই আছে নাকি, -1² মানে কি? -1 গুণ -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়েই যায়। যখন স্কোয়ার থাকে তখন মাইনাস বেরোয় না, সব সময় প্লাস বেরোয়, প্লাস থাকুক বা মাইনাস থাকুক সব সময় প্লাস বেরোবে স্কোয়ার থাকলে। আচ্ছা, পরেরটা মাইনাস মাইনাস গুণ হলে প্লাস, 3 × 12, 12 দুগুণি কত হচ্ছে? 120। তাহলে 120 আর 1 যোগ হলে কত? 121। এটা 0 থেকে বড়, তার মানে বীজ থাকবে বাস্তব, হ্যাঁ বাস্তব বীজ থাকবে, বাস্তব বীজ আছে মানে আমরা শ্রীধরাচার্য সমীকরণ প্রকাশ মানে সূত্র দিয়ে আমরা এটা সমাধান করতে পারবো। তাহলে যখন করতে পারবো করেই ফেলি। কি সূত্র? x = বলো আমার সাথে, -b ± √b² - 4ac/2a, এটাই তো সূত্র, তাই তো? তাহলে কি হচ্ছে এখানে? -b, তাহলে b মানে কত? কত b মানে কত? -1 প্লাস মাইনাস √b² - 4ac পেয়ে গেছি 121/2a, a মানে কত? a মানে 10, a মানে 10। দেখা যাক তাহলে এরপর কি আসছে। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি, মাইনাসে মাইনাসে +1 প্লাস মাইনাস √121 মানে কত? 11 না? 11² না 121, নিচে 10 দুগুণি 20। আচ্ছা, হয়ে গেল। তাহলে এবার দুটো মান করব আমরা, একবার করব হয় আর একবার করব নতুবা। একবার করব হয়, তাহলে একবার হয় কি লিখবো বলো? x = 1, তাহলে প্রথমে প্লাস ভ্যালুটা নিই, +11/20, তাহলে 11 এর একে কত হচ্ছে বলো? 12, 12/20। দুটোকে কত দিয়ে কাটা যায়? 4 দিয়ে। 3 × 4 = 12, 4 × 5 = 20, মানে 3/5। এটা হচ্ছে আমাদের হয়। আমরা করি আমাদের নতুবা করি, হয় তো হলো, হয়ের পর আমরা কি করব? নতুবা। কি করতে পারি? x = এবার মাইনাসটা নিই, তাহলে 1 - 11/20। তাহলে দেখো 1 - 11 মানে কত? -10/20, 0 0 কেটে গেল, তার মানে -1/2। দুটো মান পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি, দুটোই উত্তর, 3/5 আর -1/2। উত্তর লিখতে হবে কিন্তু, নয়তো কিন্তু নম্বর কেটে নেবে। ঠিক আছে, আর আমরা কিন্তু নম্বর কাটাবো না, ইচ্ছাকৃতভাবে কাটাবো না কোনো নম্বর। ঠিক আছে, আচ্ছা 2-6 হয়ে গেল। তাহলে 2-6 পর আমরা কি করব? 2-7, আবার তো একই রকম, তাই না? এইটাই, হ্যাঁ দেখো এটাই করেছি, জাস্ট সাইনটা শুধু এদিক ওদিক করা আছে। তার মানে আগেরটা হয়েছে মানে বোঝাই যাচ্ছে এটা নাও হতে পারে, তবুও করে নেবো আমরা, শিওর হয়ে নেব। আচ্ছা কি আছে দেখি, দেখে দেখে লিখি আগে কি আছে এখানে বলো। 10x² - x + 3 = 0।
কার সাথে তুলনা করব? কার সাথে তুলনা করব? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0-র সাথে। তাহলে তুলনা করি। এ সমান সমান কত? 10, বি সমান সমান কত? -1, সি সমান সমান কত? 3। হলো তুলনা? হলো তুলনা। আচ্ছা, তার মানে আমরা কি করবো বলো, এখানে বি স্কোয়ার মাইনাস 4ac করবো। তাহলে সেটাই করি, বি স্কোয়ার মাইনাস 4ac নির্ণয়, একটা ডিসক্রিমিনেন্টটা বসিয়ে দিলাম। বি মানে কত? -1, তাহলে -1-এর স্কোয়ার -4, এ মানে কত? 10, সি মানে কত? 3। তার মানে -1-এর স্কোয়ার মানে তো 1 হচ্ছে, আর -3×4=12, 120 মানে -119। কি বলেছি? একটাই জিনিস মাথায় রাখো, মাইনাস থাকলে আমরা সমাধান করতে পারবো না, কোনো বাস্তব বীজ থাকে না। তাহলে এটা <0 সমাধান যোগ্য নয়। কথাটা বোঝা গেছে? সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে, কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। আচ্ছা, আমি যেরকম এই বেঁকাভাবেই লিখলাম, পরীক্ষার খাতায় কিরকম বেঁকাভাবে লিখবে? নয় কিন্তু, সোজাভাবে লিখবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেল, তাই তো? এই অবধি বোঝা গেল, 7-এরটা হয়ে গেল, 6-এরটাও হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে 7-এর পর 8, 8-এরটা দেখি কি বলেছে। বলেছে তো একই, শুধু আমরা করব, নাম্বারগুলো আলাদা আলাদা, নতুন নতুন অঙ্ক, তাই তো? তাহলে 8-এরটা দেখা যাক কি আছে। তাহলে আবার একই জিনিসই টুকি আমরা, কি বলো? 25x² মাইনাস 30x প্লাস 7 সমান সমান 0। কিভাবে? এ কার সাথে তুলনা করব? শিখে গেছি, মুখস্থ হয়ে গেছে আমাদের এখন। কার সাথে? ax² প্লাস bx প্লাস c সমান সমান 0, এর সাথে আমরা তুলনা করব। তাহলে তুলনা করি, বলো এ মানে কত? বলো এ মানে কত? এ মানে 25, বি মানে কত? -30, সি মানে 7, সি মানে 7। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এবার আমরা শ্রীধরাচার্যের সূত্র বসিয়ে দিই, তাই তো? না 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 না, আগে আমাদের দেখে নিতে হবে। হ্যাঁ, আগে আমাদের দেখে নিতে হবে। তাহলে আমরা আগে দেখে নিই, ঠিক আছে? তাহলে কি দেখবো? নির্ণায়ক বসাবো। নির্ণায়ক কি? বি² মাইনাস 4ac। বোঝা গেছে? বি মানে কত? -30, তাহলে করেই ফেলি। -30 প্লাস 4, এ মানে 25 আর সি মানে 7। তাহলে -30 মাইনাস, আমি কি মাইনাস আবার কেন বলছি? মাইনাস মাইনাস, আমি কি বললাম? উপরে স্কোয়ার যদি থাকে, উপরে বর্গ থাকলে মাইনাস বার করব না। 3 তিরিক্ষে কত? 9, একটা শূন্য স্কোয়ার, দুটো শূন্য, প্লাস 4×25 100, 100 গুণ 7 মানে 700, তাই তো? তার মানে কত কত হচ্ছে এখানে বলো? 900 যোগ 700 আসছে। হুম, আচ্ছা, মাইনাসটা আমি প্লাস কেন লিখেছি? -4ab, তাই ভাবছি প্লাস কেন লিখেছি, কোনো তো কোনো মাইনাস আরেকটা নেই যে মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস হবে। ঠিক আছে, তো 900 বিয়োগ 700, তার মানে কত আসছে? 200, 200 আসছে। বোঝা যাচ্ছে? 200 এসেছে। তার মানে কি? এটা 0-র থেকে বড়, তার মানে কি আমরা সমাধান করতে পারবো? হ্যাঁ পারবো, আমরা সমাধান করতে পারবো। তাহলে সমাধানটা করি আমরা। ঠিক আছে, সমাধান করতে গেলে কার সূত্র? শ্রীধরাচার্যের সূত্র বসিয়ে পাই। তাহলে x সমান সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তার মানে কি? -b, বি মানে কত? -30, তার মানে কি বসাবো? -30 প্লাস মাইনাস √b² মাইনাস 4ac-র মান তো আমরা পেয়েই গেছি, প্রতিবার যেরকম পাচ্ছি। কত পেয়েছি এখানে? 200। 200 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? নয়, 200 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে স্যার এরকম রেখে দেবো √200? না, সেরকমও রাখবো না। দেখো, আমাদের বুদ্ধি আছে মাথায়, আমরা সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে 2 গুণ এ, এ মানে কত? 25, এ মানে কত? 25, সরি, তাহলে এ মানে 25। তাহলে দেখো কি হচ্ছে, প্রথমে মাইনাস মাইনাসে কি প্লাস 30 হচ্ছে, তারপর এটা প্লাস মাইনাস 200কে আমি লিখতে পারি বলো তো 2 গুণ 100 বা 100 গুণ 2 লিখতে পারি, জানা আছে 100 দুগুণই 200। আচ্ছা, √100 মানে আমরা জানি √10 গুণ 10, তাহলে 100 মানে দুটো 10-এর থেকে একটা 10 বেরিয়ে আসে, আমরা জানি। আরে রুট তো দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে √100 মানে কি 10, √100 মানে কি 10, আর 2টা বার করতে পারবো না, তাহলে 2কে রেখে দিতে হবে। বেচারা 2 একা একা বসে থাকবে। ঠিক আছে, তো এই অবধি বোঝা গেছে, ঠিক তো? ঠিক আছে, তাহলে আমরা এই অবধি বোঝা গেলে কি করি? তারপরে হয় নতুবা কি করি? হয় নতুবা। হুম,
তাহলে সেটাই করি। একবার আমরা কি লিখব, হয় হয় আমরা কি লিখব যে এক্স সমান সমান 30 প্লাস 10√2/50, নতুবা নতুবা আমরা কি লিখব, এক্স সমান সমান 30 বিয়োগ 10√2/50। এটাই তো করব, তাই না? তাহলে সেটাই আমরা করলাম। আচ্ছা, আর কি ক্যালকুলেট করা যায়? 30 আর 10 দেখো অনেক সময় আমরা এই ভুলটা করি, যে এই ভুলটা করব না, তার বদলে আমরা ঠিকটা করব। আমরা কি ভুল করি, এই দুটোকে যোগ করে না 40√2 করে দিই। কখনো নয়। কখন যোগ করা যেত? যদি 30-এর সাথে √2 থাকতো তখনই। 30টা √2 তোমার কাছে আছে, আরো 10টা √2 দিলাম। ধরো 30টা আম তোমার কাছে আছে, আরো 10টা আম আমি তোমাকে দিলাম, তখনই তো তুমি যোগ করবে। ধরো তোমার কাছে 30টা আম আছে, আমি 10টা চকলেট দিলাম, তো মোট আম বলতে গেলে কি যোগ করে দেবে আম আর চকলেট? নয়, তাই তো? এই ভুলটা করো না যে 30 আর 10 যোগ হয়ে 40, এই ভুলটা করো না, তার বদলে ঠিকটা করো। তাহলে তার বদলে ঠিকটা আবার কি স্যার? দেখো প্রথম দুটোর থেকে 10 কমন নিই নাও। তাহলে 10 কমন নিলে কি হচ্ছে বলো, 3 10 = 30 প্লাস √2 আর নিচে 50। আচ্ছা, একটা জিনিস শোনো, একটা জিনিস শোনো, ধরো এই যে 30 দেখছো আর এই যে 50 দেখছো, 10 দিয়ে কাটা যায় তো দুটো, কেটে দিতে পারি। 3 10 = 30, 5 10 = 50। একদমই নয়। বলবে কেন স্যার, কেন কাটতে পারি না? জানি তো বাই থাকলে কাটা যায়। কেন কাটতে পারি না? এখানে যোগ চিহ্ন আছে। 30 কি পুরোটার সাথে গুণ আছে? নয়। পুরোটার সাথে গুণ না থাকলে আমরা ভাগ করতে পারবো না। দেখো এই 10টা এখন এই পুরোটার সাথে গুণ আছে না, তখন আমি উপর নিচে কাটাকুটি করতে পারবো, কেটে দিতে পারবো তখন। ঠিক আছে? তাহলে তখন কেটে দিয়ে কি হচ্ছে এখন, 3 প্লাস √2/5। একই জিনিস আমরা এইদিকেও করব। তাহলে দেখো উপরে দুটোর থেকে আমি 10 কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে, 3 মাইনাস √2/50। 0 0 কেটে গেল, সরি 3 মাইনাস √2/5। ব্যাস, দুটো উত্তর আমরা পেয়ে গেছি। আশা করি বোঝা গেছে। এর সাথেই আসি আমরা আজকে লাস্ট অঙ্কটাতে, 2-9 করেই ফেলি অঙ্কটা। ঠিক আছে? আচ্ছা দেখো 2-9 কি বলেছে, কি আর বলবে, একই জিনিসই বলেছে, শুধু এখানে একটু আমরা সিম্পলিফাই করবো, মানে একটু সরল করে নেব জায়গাটাকে। ঠিক আছে? তাহলে সেটাই করে নিই প্রথমে। কি আছে দেখি, কি আছে, 4x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 6x সমান সমান 25, এইটা আছে। তাহলে প্রথমে দেখো আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে সেটাই লিখে দিই। সূত্রটা কি বলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 6x যেরম আছে প্লাস 25, ডান দিক থেকে বাদিকে গেলে হয়ে গেল -25 সমান সমান 0 সমান সমান 0। তাহলে দেখো 4 স্কোয়ার কত, 16x স্কোয়ার, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, মাইনাস কত হচ্ছে 16x, প্লাস 2 দুগুণী 4, প্লাস 6x মাইনাস 25 সমান সমান 0। তাহলে দেখো 16x স্কোয়ার যেরম আছে রয়েছে, 16x স্কোয়ার যেরম আছে রয়েছে, মাইনাস 16x প্লাস 6x কত হয়, -10x। আচ্ছা -25 প্লাস 4 কত হয়, 21 হয়, -21 সমান সমান 0। তাহলে এখানেই কি আমরা শেষ করব? নয়, এটা তো সবে আমরা দ্বিঘাত সমীকরণটা পেলাম। তাহলে এবার দেখতে হবে আমাদের, তাই তো? তাহলে চোখ খুলে দেখো এটাকে আমরা সমাধান করতে পারি কিনা, সেই দেখার জন্য কি করতে হবে, আমাদের নির্ণায়কটাকে আনতে হবে, তার জন্য তুলনা করতে হবে। তাহলে নির্ণায়ক কি এখানে বলো, নির্ণায়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। বি মানে -10, তার মানে কি করব, -10 স্কোয়ার প্লাস 4, এ মানে 16, সি মানে -21। উপরে কেন লিখলাম, নিচে তো এখানে বাই দেবারও নেই। আচ্ছা বি মানে কত এখানে বলো, বি স্কোয়ার, বি মানে -10, -10 স্কোয়ার মাইনাস 4, এ মানে 16, আর সি মানে কত হচ্ছে এখানে বলো, -21। ঠিক আছে? তাহলে -10 স্কোয়ার কত হয় বলো, +100, ওদিকে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা 4 × 64 গুণ 21, তাহলে এই গুণটা তো করতেই পারবে না, 64 গুণ 21-এর, তাই তো বলো? তাহলে কি হচ্ছে এখানে যদি আমি করি 64 গুণ 21 কত আসে, 1344।
তার মানে কি হচ্ছে 100 যোগ 1000 কত 344 দেখলাম না, 1344, হ্যাঁ 1344। তাহলে 100 যোগ করলে তাহলে 1444, জিরোর থেকে বড় এটা, হ্যাঁ এটা জিরোর থেকে বড়, বোঝা গেল। তাহলে এবার বাকিটা করি, জিরোর থেকে বড় মানে সমাধানযোগ্য, আর সমাধানযোগ্য মানে আমরা কোন সূত্র বসাবো, শ্রীধরাচার্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই শ্রীধরাচার্যকে কিন্তু এই সূত্রগুলোকে মাথায় ধরে রেখো, ঠিক আছে, পড়ে যেতে দিও না, ঠিক আছে। আচ্ছা, খুব বাজে জোক ছিল নয়, উনি খুব গুণী মানুষ ছিলেন অত্যন্ত। আর এই সূত্রটা না সত্যি মানে মানে ওই যে সময় তৈরি হয়েছিল, আমাদের স্কুলের টিচার শিক্ষক বলতেন, আমি তখন ক্লাস 7 বা 8 এরকম ছিলাম, তো উনি বলতেন যে আমরা ভারতীয়রা না এই সূত্রটার কোনো গুণ দিতে পারিনি। ইভেন আমি দেখি ধরো অন্য একটা মানে সিবিএসসি বোর্ডে দেখি শ্রীধরাচার্য লেখাই থাকে না, ওখানে লেখা থাকে স্কোয়ার ফর্মুলা, ঠিক আছে। তো কেন একজন ভারতীয় বিজ্ঞানী মানে একজন ভারতীয় ম্যাথামেটিশিয়ান এটা করেছিলেন, তো অবশ্যই তার নামটা থাকা উচিত এবং তিনি শ্রদ্ধারই জায়গায় বিচরণ করেন। আচ্ছা দেখা যাক তাহলে সূত্রটা কি বলো, শিখে গেছি আমরা x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাই তো। মাইনাস বি মানে কত, বি মানে 10, তাহলে মাইনাস মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তার মানে সেই করব মাইনাস 10 স্কোয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো করারই দরকার নেই, এটা তো করেই ফেলেছি। এটা কত করে ফেলেছি, 1444 আমরা পেয়েছি এটা করে, রাইট। 1444 বাই 2 গুণ এ, এ মানে কত, এ মানে হচ্ছে আমাদের কত পেয়েছিলাম 16, এ মানে 16, ঠিক আছে। আচ্ছা তার মানে কি আসছে এখানে দেখা যাক, তার মানে এখানে 10 আসছে, আর এটা রুট ওভার, রুট ওভার। আচ্ছা 1444 তো আমি নিজেও জানি না কিসের, কে করা যায়। আমি সাজেস্ট করব তোমাদের মানে ওই উৎপাদক করার বদলে এখানে ওই ভাগ পদ্ধতি ব্যবহার করা, কারণ কিছু বড় বড় জায়গাতে ভাগ পদ্ধতি কিন্তু বেস্ট। দেখো কত আছে এখানে, রাফে করে নেব আমরা 1444, তাহলে কি করব ভাগ পদ্ধতি, প্রথমে লাস্টের থেকে বাদিকে আসবো, পয়েন্টের আগে বাদিকে, পয়েন্টের পর ডান দিকে। আর ক্লাস 10-এ খুব একটা আছে মাথায় রাখাটা উচিত, হ্যাঁ কয়েকটা জায়গাতে লেগে যায়। তাহলে পয়েন্টের আগে দুঘর দুঘর করে বাদিকে আসবো, তাহলে প্রথমে কত 14 আছে, রাইট। তাহলে 14, এই যে দেখো 14 আছে, 14 আছে এখানে, তাহলে 14 যখন আছে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, বড় হয়ে যাচ্ছে, কত অবধি যাবো 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ারই, তাহলে 3 স্কোয়ার মানে 9। আর এখানে কি লিখবো, 3 লিখবো, 9 ওর ডবল করে বসাবো, 3-এর ডবল কত, 3-এর দ্বিগুণ, 3 দুগুণই 6, আর পরের পাশের পরে একটা ঘর ফাঁকা থাকবে, বিয়োগ যদি করি কত আসছে 9, 10, 11, 12, 13, 14, 5 বসলো। আবার পরের দুটো নামিয়ে দেবো, এখানে দুটো দুটো করে কাজ হবে, ঠিক আছে। বলো এই অবধি বোঝাতে পারছি কি পারছি না, এই অবধি বোঝাতে পারছি, ক্লিয়ার তো। আচ্ছা হ্যাঁ, প্রথমে আমি কি করলাম 3 নিলাম, 3 তিরিখে কত 9 লিখলাম, এবার কি নেব 3-এর ডবল নেব, 6 নেব, তাহলে 6-এর পর একটা জায়গা আমরা ফাঁকা রাখবো, তাহলে ফাঁকা জায়গাতে যেটা বসাবো সেটা দিয়ে গুণ করবো। আচ্ছা দেখো এখানে কত আছে, 4 আছে, কার বর্গ করলে 4 হয়, 2-এর বর্গ, তাহলে এখানে 2 বসিয়ে দেখি, তাহলে 2 দুগুণি 4, 6 দুগুণি 2 দুগুণি 4 হচ্ছে, তাই তো 6 দুগুণি 12 হচ্ছে, পেলাম 544, পাইনি। আর কার বর্গ করলে 4 হয়, 8-এর বর্গ, 8 8 64, তাহলে এবার আমরা কি করব 6-এর পাশে 8 বসাবো, সেই 8 দিয়ে গুণ করি, 8 64, 4 বসানো থেকে 6, 6টা 5 40, 6টা 48, 48 49 50 51 52 53 54, ব্যাস। তার মানে কত বসাবো, 8 বসাবো, কত এটা 38-এ, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, প্লাস মাইনাস 38 বাই 16 দুগুণি 32। আচ্ছা আগেরটা যেটা দেখালাম একটু সন্দেহ হচ্ছে আমার, মানে ঠিকঠাকই আছে, প্লেসমেন্ট একবার দেখে নিই আমি, এখানে কোথাও একটা দেখালাম না আগেরটা, এই যে এটা তো, হ্যাঁ হ্যাঁ, এটা একটা বারে করে দিয়েছি তাই তো, মানে এটাকে যদি খেপে খেপে করতে হতো এটাই এরকম, মানে এখানে 2 বসলো, এখানে 2 বসলো, তারপর যেটা বসবে 2-এর ডবল বসবে, আর 2-এর ডবল বসে গেল, তার মানে এর পাশে যেটা বসবো সেটাই এখানে, সেটা দিয়ে গুণ করব, ঠিক আছে। বলো এবার বোঝা গেছে, ভেরি গুড। আচ্ছা সো যেটা করছিলাম আমরা, যেটা করছিলাম লাস্ট অঙ্কটা করছিলাম, লাস্ট অঙ্কটা করছিলাম, এই অঙ্কটা, ব্যাস। এবার তো তোমরা করেই ফেলতে পারবে তাই না, তার মানে হয় নতুবা আমরা করব, তাই তো। তাহলে একবার আমরা কি নেব, একবার আমরা কি নেব, হয়, হয় আমরা কি লিখব, x সমান সমান 10
যোগ 38/36, তাই লিখবো তো বলো? তাহলে 10 যোগ 38 মানে কত হয় বলো? 48/36, 6 6 36, 6টা 48। আচ্ছা 16 দুগুনি আবার 36 কেন লিখছি আমি? 16 দুগুনি 32কে 36 কেন লিখছি আজকে? আচ্ছা 16 দুগুনি 32, ঠিক আছে। আচ্ছা তাহলে 6 দিয়ে না 8 দিয়ে কাটা যাবে, 4 32, 6 48, 4 32, 6 48, 2 দিয়ে 3 দুগুনি 6, 2 দুগুনি 4, তার মানে কত আসছে এখানে বলো? 3/2। কত আসছে? 3/2। আচ্ছা একই রকম ভাবে পাশেরটাও করে ফেলি। নতুবা নতুবা তাহলে নতুবা কি আসছে বলো? x সমান সমান 10 বিয়োগ 38/32, তার মানে 10 বিয়োগ 38 কত হয় বলো? মাইনাস কত হবে? 28 হবে বাই 32, ঠিক আছে। দুটোকে কত দিয়ে কাটা যায়? 4 দিয়ে তো যাচ্ছি, 4 7 28, 4 8 32, ব্যাস মাইনাস 7/8। আর এর সাথে সাথে আজকের ক্লাসটা সম্পূর্ণ হলো, ঠিক আছে স্টুডেন্টস। বাকিটা আমরা নেক্সট ক্লাসে করব। সাথে সাথে এটার যে পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, যেটা লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, ঠিক আছে। সো আজকের মতো এইটুকুনি। হুম, আর বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, খুব ভালো করে করো, মাধ্যমিক আমাদের সবাইকে মিলে খুব ভালোভাবে দিতে হবে। সো বাই সবাই, টাটা, বাই।